আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে কি, বিদেশে ভ্রমণ করার সময় আপনি কী ধরনের কাগজপত্র আপনার সাথে রাখবেন বা কী ধরনের কাগজপত্র আপনার প্রয়োজন, সেই বিষয় নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক সেই ভিডিও। তো প্রথমত ভ্রমণ করার সময় আপনাকে আপনার সাথে আপনার পাসপোর্ট রাখতে হবে। পাসপোর্টের সাথে রাখতে হবে আপনার ভিসা কপি বা ভিসা যে কাগজটা সেটা। তো পাসপোর্ট রাখবেন, ভিসা রাখবেন, টিকিটটা সাথে রাখবেন, টিকিটটা মাসবি রাখবেন। টিকিটটা নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ভিসা, পাসপোর্ট, টিকিট, এগুলো লাগবে। আর যদি আপনি মালদ্বীপে আসেন সেক্ষেত্রে আপনার লাগবে ইমোগা। এই তিনোটা জিনিস, এই চারোটা জিনিস নেওয়ার পর আপনি চলে যাবেন এয়ারপোর্টে যাওয়ার পর আপনি চেক ইন লেখা উঠবে। এখানে কম্পিউটার স্ক্রিন আছে, কম্পিউটার স্ক্রিনে চেক ইন লেখা উঠবে। চেক ইন লেখা উঠলে আপনি কোথায় যাবেন ওই অ্যাড্রেস দিয়ে চেক ইন লেখা উঠবে। চেক ইন লেখা উঠলে আপনি চলে যাবেন এয়ারপোর্টের ভিতরে, টিকিটে দেখায়। এয়ারপোর্টের ভিতরে যাওয়ার পর আপনি আপনার বোর্ডিং পাস সংগ্রহ করবেন। বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য সেক্ষেত্রে আপনাকে আপনার যেই এয়ারলাইন্সের মাধ্যমে যাবেন সেই এয়ারলাইন্সের কাছে যেতে হবে। এয়ারলাইন্সের এখানে গিয়ে আপনার বোর্ডিং পাসটা সংগ্রহ করতে হবে। বোর্ডিং পাস মানে হচ্ছে আপনার যে বিমানের যে সিট নাম্বারটা। তো বোর্ডিং পাসটা সংগ্রহ করার পর আপনার নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি চলে যাবেন ইমিগ্রেশনে যাওয়ার পর ইমিগ্রেশন থেকে আপনি ওয়েটিং রুমে বসবেন। ওয়েটিং রুমের থেকে আপনি আপনার ফ্লাইটের জন্য চলে যাবেন। তো বিদেশে ভ্রমণ করার জন্য অবশ্যই এই 4-5টা জিনিস আপনার সাথে রাখবেন সবসময় ইমার্জেন্সিতে। আর অবশ্যই যদি আপনার ওয়াইফাইয়ের প্রয়োজন হয় তাহলে এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।